গাইস তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় আছি। আমি আছি পাত্রসাহের মেলা ঢোকার আগেই দেখি স্টেজে একটা শিল্পী গান করছে। প্রথমে এটা বুঝতে পারছিলাম না কে, তারপর গান শুনে বুঝলাম কৌশিক অধিকারী। তোমরা সকলে কম বেশি একে চিনো। তারপর কিছুক্ষণ গান শোনার পর মেলার ভিতরে ঢুকে পড়লাম। মেলার ভিতরে ঢুকি দেখি এই আমাকে দাঁত দেখাচ্ছে। তো আমি একটু ফাইট লাগার জন্য চলে গিয়েছিলাম। আমি বাবা পালাই এখান থেকে, নাহলে আমারই তবলা বাজিয়ে দেবে। তো এইদিকে একটু এসে দেখি ঠাকুরের খুব সুন্দর সুন্দর মূর্তি করেছে। আমার দেখে মনে হচ্ছে এই আন্টি ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। আর এইদিকেও খুবই সুন্দর সুন্দর মূর্তি ছিল। আর এই মেলাতে দেখি সৌরভ দাদাও তার দোকান নিয়ে চলে এসেছে। এখনো কিন্তু শেষ হয়নি, তোমরা একের একের দেখতে থাকো। আর এই মেলাটার মধ্যে সব থেকে বেশি সৌন্দর্য লাগে এই জিনিসগুলোর জন্য। এবার এগুলো শেষ, এবার আমরা চলে যাব দোকানের ভিতর দিকে। যেহেতু আমি আজকে ফ্যামিলির সাথে এসেছি, তাই যে দোকানে ঢুকবে দেখা ওদের আর শেষ হবে না। আর তোমরা তো জানো মেলাতে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে প্রচুর বিরক্তকর লাগে, তাই তিনজন মিলে আমরা ঘুরতে ঘুরতে একটু 35 টাকা সেলের দিকে চলে এসেছিলাম। এসে একটা গার্লফ্রেন্ডের জন্য কানের নিয়ে নিলাম। তোমরা আমার গার্লফ্রেন্ড ভেবো না কিন্তু, গার্লফ্রেন্ডটা হচ্ছে ঘোরা শেষ করে নন্দীবাবুর কাছে পাপড়ি চাট খেয়ে চলে গেলাম বাড়ি।